অপরাধী নাকি ধরা খাইছে রামিসা হত্যাকাণ্ড যে করছে। এই হত্যাকারী ধরা খাইছে, প্রমাণিত হয়েছে, সে স্বীকারও করছে। তারপরও কেন তাকে দেরি হচ্ছে বিচার করার জন্য? তাকে মাটিতে কোমর সমান গেঁথে পাথর দিয়ে নিক্ষেপ করে করে হত্যা নিশ্চিত করা কি যায় না? সমস্যা কোথায়? সে স্বীকার করছে যে হত্যা করছে, তারপরও কেন তাকে দেরি করা হচ্ছে তার শাস্তি প্রাপ্য বুঝিয়ে দেওয়ার জন্য? এইভাবে দেরি করে করে কি এটাও কি ধামাচাপা পড়ে যাবে নাকি? হ্যাঁ, প্রতিটা ধর্ষণ হয়, কদিন এটা নিয়ে ঘাটাঘাটি হয়, নিউজ ফিডে কথাবার্তা হয়, তারপরে সেটা আবার আইগা পড়ে যায় অন্য একটা ঘটনায়। এটা কি সেরকমই হবে না? হ্যাঁ, একটা মানুষ দর্শন করছে, হত্যা করছে, স্বীকার করছে ধরা খাওয়ার পরে, তারপরও তাকে শাস্তি দেওয়ার জন্য আবার বসে আছে, দেরি করা হচ্ছে। তাকে তো তৎনগদ গেথে জনসমুখে পাথর নিক্ষেপ করে হত্যা করা দরকার। তাকে গ্রেপ্তার করবে, জেলে বছর পর বছর রাখবে, তারপরে সরকার আবার পরিবর্তন হইব, টাকা দিয়ে তাকে আবার ছাড়াই নিয়ে আসবো। এই আপনাদের গণতন্ত্র? এই চোদাইন্না মার্কা গণতন্ত্র দরকার নেই আমাদের তো ইসলামী আইন দরকার। যেই গণতন্ত্রে বছরের বছর জেলখানা থাকার পর আবার সরকার চেঞ্জ হইলে টাকা দিয়ে আবার দর্শককারী বা অপরাধীকে ছাড়ে আনা যায়, এরকম বিচার ব্যবস্থা দরকার নেই আমাদের। যেই বিচার ব্যবস্থায় আমি তৎক্ষণাৎ বিচার না পাবো, সেই বিচার ব্যবস্থা আমার কি দরকার, কোন কাজে আসবে? এই পোংটা মার্কা বিচার ব্যবস্থাকে বাদ দিতে হবে, ইসলামিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। আর স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে যে কদিন অধিবেশন চলছে ওই কদিনে বক্তব্য দিচ্ছে সংবিধান মারাইছে খালি। এখন কোনো একটা বক্তব্য নাই, এত ধর্ষণ হইতেছে, খুন খারাপ হইতেছে, কোনো একটা বক্তব্য নাই এর বিষয়ে। সে কি ইঁদুরে গর্তে লুকাইছে নাকি বুঝলাম না। নাকি এরকম দর্শন হবে, একটার পর একটা ধরবে, জেলখানায় পড়বে, আবার একটা দর্শন হবে, জেলখানায় পড়বে, এইভাবেই চলবে নাকি দেশ? জনসম্মুখে কি শাস্তি হবে না? জনগণ দেখে কি শিক্ষা গ্রহণ করবো না? যে একজনের অপরাধ করেছে, শাস্তি পাইছে, নিজের চোখে দেখছি, ওই অপরাধ আমি জীবনে করুম না। একজন মানুষ দর্শন করছে, হত্যা করছে, তাকে জেলখানায় দৌড়া বছর বছর জেলখানায় রাইখা তারপরে তাকে ফাঁসি দেয়, 5-6 বছর 10 বছর যখনই ফাঁসি দেখ, এটা তো মানুষ প্রায় ভুলেই যায় যে এটা সে কোন অপরাধের কারণে সে তার ফাঁসি হইল, তার অন্যায় শাস্তি হয়েছে। তার ফাঁসিটা যদি মানুষ নিজের চোখে দেখতে পারে, তার অপরাধের শাস্তিটা যদি নিজের চোখে মানুষ দেখতে পারে, তখন না সে শিক্ষা পাইব যে না, এই অপরাধটা করার কারণে সে শাস্তি পাইছে, এই অপরাধ আমি জীবন আর করুম না। আরও হাজারটা খারাপ মানুষ দেখে শিক্ষা পাইব। এই নিয়ম কই রে ভাই? এভাবে আর কতদিন দেশ চলবো? এভাবে কতদিন মানুষ নিজের সন্তানরে এইভাবে মৃত্যুর চোখে দেখবো, নিজের সন্তানের লাশ দেখবো? কবে এই দেশ, কবে এই আমেরিকার পশ্চিমাদের গোলামি থেকে দেশের মানুষ মুক্তি পাইব? কবে এদের কান খুলবে, চোখ খুলবে? আমার বুঝে আসে না। এই দেশের সবচেয়ে মাথা মোটা মানুষ হচ্ছে পশ্চিমাদের শিক্ষা ব্যবস্থা শিক্ষিত হওয়া, তাদের গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক আইন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার যে স্বপ্ন দেখে, এটা হচ্ছে সবচেয়ে গর্দভ মার্কা শিক্ষা ব্যবস্থার, আইন ব্যবস্থার প্রমাণ। গণতন্ত্র যেই দেশে প্রতিষ্ঠা হয়েছে সেই দেশে দর্শন হবেই। এই গণতন্ত্র কোনো আইনই না। যেই দেশে ইসলামিক আইন চলে সেই দেশে দর্শন খুঁজে পাওয়া মুশকিল। আপনি আফগানিস্তান দেখেন, কয়টা দর্শন হয়? আর দর্শন হলে যদি দর্শনকারী শাস্তি অপরাধ প্রমাণিত হয়, সাথে সাথে তাকে শাস্তি দেওয়া হয় জনসম্মুখে। আর এই দেশে, গণতান্ত্রিক দেশে কি হয়? দর্শন হয়, একটার পর একটা অপরাধ হয়, দামাচাপা হয়ে যায়, অপরাধীরা শাস্তি পায় না। 10টা শাস্তি অপরাধ হইলে 8টাই মুক্তি পেয়ে যায়, 2টা শাস্তির বিচার ব্যবস্থা হয়, 2টা অপরাধের শাস্তি হয়। এরকম হইলে মানুষ কেমনে নিরাপত্তা পাইব?